ভোটের মধ্যেই বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যু হয়ে উঠেছে রাজভবন কাণ্ড। খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার এই কাণ্ডেই নয়া মোড়। বিরাট নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। রাজভবনের অন্দরে অস্থায়ী মহিলা কর্মীর যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তা নিয়ে গত কয়েকদিন বিস্তর চর্চা হয়েছে। রাজভবনের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। ইতিমধ্যেই পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে। এবার সেই মামলার তদন্তে হাইকোর্টের তরফ থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো। ইতিমধ্যেই পুলিশের হাতে যেহেতু সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে, সেই কারণে প্রমাণ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই দিন বললেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। সেই সঙ্গে ওএসডির বিরুদ্ধে কেন 5 দিন পর অভিযোগ তোলা হলো সেটা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। অভিযোগকারিনীর দাবি তাকে আটকে রাখা হয়েছিল। বিচারপতি মনে করছেন তিনি সত্যিই আটকে ছিলেন কিনা তা তদন্তের বিষয়। জাস্টিস সিনহার কথায় এই মুহূর্তে যদি এই মামলার তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে মূল তদন্তের ওপর কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। 17 জুন আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এদিকে মামলাকারীর আইনজীবী রাজদীপ মজুমদার এদিন বলেন, জোর করে ধরে রাখার ধারা একেবারেই প্রযোজ্য নয়। ঘটনা ঘটে যাওয়ার 13 দিন পরে কেন অভিযোগ দায়ের করা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি মামলাকারী সম্পূর্ণ ঘটনা সম্বন্ধে অবগত বলে যে দাবি আনা হয়েছে সেটাও অসত্য বলে দাবি করেন আইনজীবী। তার কথায় একবার বলা হচ্ছে 341 ধারা দেওয়া হয়েছে, আবার পরের লাইনেই লেখা হয়েছে যে কোনোভাবে ওই মহিলা বেরিয়ে আসেন। রাজ্যপালের ঘরের ভেতর যা ঘটনা ঘটেছে সেই বিষয়ে মামলাকারী জানতো। এই ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। জাস্টিস সিনহা এদিন বলেন, কিছু শব্দ একটি অস্বাভাবিক লেগেছে, সেই জন্য মামলার তদন্তে আদালতে স্থগিতাদেশ দিতে চায়। অন্যদিকে রাজ্যের এজি কিশোর দত্ত বলেন, কোনো অভিযোগ করা হলে প্রাথমিকভাবে সেই অভিযোগকে সত্যি ধরে নিয়ে তদন্ত করাই পুলিশের কর্তব্য। আদালতে এভাবে তড়িঘড়ি মামলা করার গুরুত্বটা বোঝা যাচ্ছে না। এখানে না থেমে এজি বলেন, মামলাকারীকে রক্ষা কবচ দেয়া হলে রাজ্যপালকে রক্ষা কবচ দেয়া হচ্ছে বলে মনে হবে। তবে জাস্টিস সিনহার নির্দেশের ফলে স্বস্তিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস।